নবীজি নফল নামাজে কান্নাকাটি করেছেন তার একটি দৃষ্টান্ত মুসনাদে আহমদের হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বদরের প্রান্তরে আমরা সকলে উপস্থিত হয়েছি। বদরের ময়দানে যুদ্ধ হবে, যুদ্ধের জন্য একদিন আগে আমরা সেখানে পৌঁছে গিয়েছি। আমরা যতজন সেখানে ছিলাম কারোর কাছে ঘোড়া ছিল না, শুধুমাত্র একজন সাহাবীর কাছে ঘোড়া ছিল, তার নাম হলো মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী বলছেন, ওই যুদ্ধের একদিন আগে সমস্ত সাহাবীদের দিকে আমি দেখলাম যে সকলে ঘুমিয়ে আছে, কারণ একদিন পরে যুদ্ধের ময়দানে নামতে হবে, আগে ঘুমিয়ে একটু ক্লান্তি ছাড়িয়ে নিচ্ছে। হযরত আলী বলছেন, সকলকে দেখলাম সকলে ঘুমিয়ে আছে, তার মাঝে আমি নবীজিকে একটু তালাশ করার চেষ্টা করলাম যে নবীজি কোথায় আছেন। খুঁজতে খুঁজতে আমি দেখলাম ওই বদরের প্রান্তরের পাশে ছোট্ট একটি গাছ, ওই গাছের নিচে নবীজি দাঁড়িয়ে নফল নামাজ আদায় করছেন, আর নামাজের মধ্যে নবীজি কান্নাকাটি করছেন। তো কেমন দৃশ্য, সেনাবাহিনী ঘুমিয়ে আছে আর সেনাপতি নামাজের মধ্যে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন। আজ এরকম দৃশ্যের অনেক অভাব এই পৃথিবীর জমিনে। তো নবীজি নফল নামাজে কান্নাকাটি করেছেন। আর একটি দৃষ্টান্ত দেব যে নবীজি নফল নামাজে কেমনভাবে কান্নাকাটি করেছেন। আম্মাদান আয়েশার একজন ছাত্র, উনি আম্মাদান আয়েশার কাছে এসে বলছে, ইয়া আয়েশা, আপনার দেখা এরকম একটি আশ্চর্য একটি বিষয় আমাকে বলেন, যেটা আপনি নবীজির মধ্যে দেখেছেন আশ্চর্যজনক বিষয়, এমন একটি ঘটনা আমাকে শোনান। তো আম্মাদান আয়েশা চুপচাপ আছেন। কেন চুপচাপ আছেন? নবীজির জীবনে তো আশ্চর্য বিষয় অনেক ঘটেছে, আমি কোনটা বলবো? কিছুক্ষণ চুপ থাকার পর আয়েশা বলছেন, হ্যাঁ, আমি নবীজির জীবনের এরকম একটি আশ্চর্য ঘটনা আমি তোমাকে শোনাতে চাই, তুমি শোনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালাক্রমে স্ত্রীদের বাড়িতে যাওয়া আসা করতেন। তো আমি আয়েশা, একদিন রাতে নবীজির পালা ছিল আমার বাড়িতে। নবীজি আমার বাড়িতে এসে বলছে, ইয়া আয়েশা, আমি তোমাকে একটি কথা বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলুন। তখন নবীজি বলছেন, আয়েশা, তুমি যদি আমাকে সুযোগ দাও তাহলে আমি আজকেকার এই পুরো রাত আমি ইবাদতে কাটাতে চাই। সুবহানাল্লাহ বলেন। কেন নবীজি অনুমতি কেন নিলেন? নবীজি বলছেন, আয়েশা, আজকেকার এই পুরো রাত তোমার পাওনা, তোমার হক আমি নষ্ট করতে চাই না আয়েশা, কিন্তু আল্লাহর হকও আমি আদায় করতে চাই, তাই আমি তোমার কাছ থেকে অনুমতি নিলাম। তুমি যদি আমাকে সুযোগ দাও আজকেকার সারা রাত আমি এই ইবাদতে কাটাতে চাই। আয়েশা বলছেন, আল্লাহি, আমি ওই আল্লাহর কসম খেয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কাজ পছন্দ করেন আমি আয়েশাও সে কাজ পছন্দ করি। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সারা রাত ইবাদতে কাটাতে চান তাতে আমারও পছন্দ, আমিও চাই আপনি সারা রাত ইবাদতে কাটিয়ে দেন। আয়েশা বলছেন, আমি দেখলাম নবীজি ওযু করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি কান্না শুরু করেছেন, এত পরিমাণ কেঁদেছেন, নবীজির ওই চোখের অশ্রু দিয়ে নবীজির ওই মুখ গাল ভিজে গিয়েছে। আয়েশা বলছেন, নবীজি যখন ওই নামাজের বৈঠক যখন বসে আছেন এত পরিমাণ নবীজি কাঁদছেন, নবীজির বৈঠক অবস্থায় নবীজির চোখ দিয়ে অশ্রু আসতে আসতে নবীজির দাড়ি মোবারক ভিজে গিয়েছে। তারপর আয়েশা বলছেন, নবীজি সেজদায় গিয়েছেন, সেজদায় গিয়ে এত পরিমাণ কান্নাকাটি করছেন, আমি আয়েশা দেখলাম নবীজি যে জায়গার সেজদা করে আছেন ওই জায়গার জমিনটাও ভিজে গিয়েছে। এমন অবস্থায় ওই কাঁদতে 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 হযরত বেলাল এসে ফজরের আযান শুরু করে দিয়েছে। মানে সকাল পর্যন্ত নবীজি কান্নাকাটি করেছে নামাজরত অবস্থায়। আর হযরত বেলালের একটি অভ্যাস ছিল যে ফজরের আযান দেওয়ার পর সাথে সাথে নবীজির বাড়িতে আসতেন নবীজিকে ডাকার জন্য, যে ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হয়েছে, এবার আপনি চলে আসেন। প্রতিদিনের ন্যায় হযরত বেলাল আযান শেষে নবীজির বাড়িতে এসেছেন নবীজিকে ডাকার জন্য। নবীজিকে ডাকতে এসে হঠাৎ করে নবীজিকে দেখছেন নবীজি এখনো পর্যন্ত কান্নাকাটি করছেন। হযরত বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একজন মানুষ, আপনার জীবনের আগে এবং পিছে একটাও পর্যন্ত গুনাহ নেই, আর আপনি এরকম কাঁদছেন। তখন নবীজি বলছেন, হ্যাঁ বেলাল, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারবো না? এত যে নাজ নিয়ামত আমাকে দিয়েছেন এজন্য করে আমি কান্নাকাটি করছি। নবীজি বলছেন, বেলাল, আজকে রাত্রে কি হয়েছে জানো? কি হয়েছে রাসূলুল্লাহ আপনি বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আজকের রাত্রে এমন একটি আয়াত আমার উপরে অবতীর্ণ হয়েছে, যে আয়াতটা কোনো মানুষ যদি পড়ে আর উপদেশ গ্রহণ যদি না করে তাহলে সে ধ্বংস হয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যা থেকে